বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় কোনো সন্দেহ নেই আর্থিকভাবে অনেক বড় ক্ষতির মুখে পড়বে বিসিবি। ক্রিকেটটাও পিছাবে কোনো সন্দেহ ছাড়াই, কারণ ভারত বিশ্বের অন্যতম পাওয়ারফুল দেশ ক্রিকেটে। তারাই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে নিয়ন্ত্রণ করে এবং এট দ্য সেম টাইম তারা বিশ্বের অন্যতম নোংরা এবং হিংস্র দেশ, যারা পুরো আইসিসিকে কুক্ষিগত করে রেখেছে এবং তারা বাংলাদেশকে ভালোই সাফার করাবে ইন ফিউচারে। তবে কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত না করে যে নজির বাংলাদেশ দেখিয়েছে, সেজন্য বিসিবিকে হ্যাটস অফ। আই থিঙ্ক দিস ইজ এ ভেরি স্ট্রং এক্সাম্পল ফর অল স্পোর্টস। দেশপ্রেম শুড অলওয়েজ বি এ হায়ার প্রায়োরিটি দেন এনিথিং এলস। এখন অনেকেই বিসিবিকে দায়ী করছে, যেখানে প্রায় প্রতিদিন না হলেও অ্যাটলিস্ট প্রতি উইকে বাংলাদেশি সন্দেহে কোনো না কোনো মুসলিম যুবক হেনস্থার শিকার হচ্ছে। ইনফ্যাক্ট অনেক হিন্দুও শুধুমাত্র দাড়ি রাখার জন্য হেনস্থা কিংবা হত্যার মতো অবস্থাও ঘটতেছে। সো এরকম একটা সিচুয়েশনে কোনো দেশেরই অথরিটি সেই দেশের স্পোর্টসম্যানদের, সে দেশের জার্নালিস্টদের কিংবা দর্শকদের রিস্কি কোনো জোনে যেতে দিবে না বা দিতে পারে না। I strongly believe they are more than capable for protecting our cricketers. But এই সিচুয়েশনটা তারাই ক্রিয়েট করেছে। তারাই আমাদের মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে একটি হিন্দুত্ববাদী সংগঠনের দাবির মুখে এবং নিরাপত্তা ইস্যু দেখিয়ে। সো এখানে কিছুই করার নেই। আবার হতে পারে এটা আমাদের ক্রিকেটকে ধ্বংস করার জন্য তাদের একটা টোপ, এবং সেই টোপটা আমরা ভালো মতো গিলেছিও, হতে পারে এটাও। কিন্তু আরো একটা বিষয় হলো, বিসিসিআই যেটা করেছে সেটা যদি আমরা তাদের পার্সপেক্টিভ থেকে দেখি, আই থিঙ্ক মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টা হয়তো দ্যাট ওয়াজ কারেক্ট ডিসিশন ফর অ্যাভয়েড এনিথিং ইনসিডেন্ট। বিকজ সে দেশের উগ্র হিন্দুত্ববাদীরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে আসে সবসময়, আদতে নিজেদের উগ্র থেকে উগ্রতার পর্যায়ে নিয়ে যাচ্ছে তারা চায় না বাংলাদেশি কোনো ক্রিকেটার আইপিএল এ খেলুক। সো বিসিসিআই কিংবা সেই দেশের সিকিউরিটি এজেন্সি তারা হয়তো এনাফ ক্যাপেবল না মুস্তাফিজকে সিকিউরিটি দেওয়ার ব্যাপারে। আমি আবারও বলছি, আই স্ট্রংলি বিলিভ দে আর মোর দেন ক্যাপেবল অফ প্রোটেক্টিং আওয়ার ক্রিকেটার্স। বাট এটা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখি, তারা যেখানে আমাদের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারতেছে না, সেখানে তারা আমাদের পুরো টিমকে, আমাদের সাংবাদিকদেরকে, আমাদের দর্শকদেরকে কিভাবে নিরাপত্তা দিবে? কিন্তু সামনে যখন আত্মসম্মান বোধ কিংবা দেশের সম্মান রক্ষার বিষয় আসে, তখন প্রতিবাদটা অবশ্যই যৌক্তিক। কিন্তু আমাদের দেশের কিছু ভিউ ব্যবসায়ী যারা খেলা দেখে ভিউ কামানোর যন্ত্র হিসেবে ব্যবহারের জন্য এবং জীবিকা নির্বাহ করার জন্য, তাদের কাছে দেশ নয় বরং খেলাটাই আগে। তাদের উক্তি খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা। কিন্তু মুস্তাফিজকে বাদ দেয়া কোন ধরনের খেলাধুলা কিংবা এর প্রতিবাদ করাটাও কি খেলাধুলার বাইরে কিনা, সেটা তারা ক্লিয়ার করতে পারে না। তারা হয়তো চেয়েছে প্রতিবাদ হোক, লোক দেখানো। মুস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেয়া হলো, তখন কি বিসিবি এর প্রতিবাদ করে ভুল করেছে? নিশ্চয় না। প্রতিবাদ করায় তখন বাবা দিয়েছেন এই সকল ভিউ ব্যবসায়ীরাও সাধারণ দর্শক সমর্থকদের সাথে মিলে, এবং চমকপ্রদ আর চটকদার টাইটেল থাম্বনেইলে পুরো ইউটিউব, ফেসবুক সরগরম করে রেখেছে তারা, এবং এখন তারা আবার সমালোচনায়ও ব্যস্ত। প্রশ্ন হলো, প্রতিবাদের ভাষা কি লেজুর বৃত্তি টাইপের হওয়া উচিত ছিল? যেমন ধরেন যে, ভাই দাদা স্যার আমাদের মুস্তাফিজকে একটু আইপিএল এ খেলতে দেন, এই টাইপের? নিশ্চয় না। বিসিসিআই অন্যায় করেছে, সে অন্যায়ের প্রতিবাদ করা বিসিবির তথা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের নৈতিক দায়িত্ব ছিল। সো তাই করেছে। হ্যাঁ, একটা বিষয় ক্লিয়ার যে বিসিবি ক্রিকেটীয় ডিপ্লোমেসিতে চূড়ান্তভাবে ফেল করেছে। ফেল করাটাও খুবই নর্মাল, বিকজ অন্য সাইডে বিসিসিআই এর মতো খুবই প্রভাবশালী ক্রিকেট বোর্ড রয়েছে, যারা অন্য অনেক ক্রিকেট বোর্ডকে নিয়ন্ত্রণ করে। ইনফ্যাক্ট তারা, তাদের কথাই আইসিসি চলে। ক্রিকেটের প্রশ্নে অটুট থাকার কারণে আজ পর্যন্ত কোনো জাতির মানচিত্র বদলায়নি, কোনো দেশের স্বাধীনতা আসে নাই মাঠের বাউন্ডারি লাইনের ভেতর দিয়ে, কোনো জাতির আত্মপরিচয় তৈরি হয়নি ট্রফি তুলে ধরার মাধ্যমে। কিন্তু দেশের সম্মানের প্রশ্নে অবিচল থাকার কারণে ইতিহাস বদলেছে, মানচিত্র বদলেছে, জাতির ভাগ্য ঘুরেছে। খেলাধুলা মানুষের আনন্দ, মানুষের গর্ব, মানুষের ঐক্যের জায়গা হতে পারে, কিন্তু সেটা কখনোই রাষ্ট্রের আত্মমর্যাদার বিকল্প হতে পারে না। একটা ম্যাচ জেতা মানে ভালো লাগা, কিন্তু সম্মান হারানো মানে প্রজন্মের ক্ষতি করা। আজ ক্রিকেটের নামে যদি আমরা নিরাপত্তা, মর্যাদা, আত্মসম্মান বিসর্জন দিই, তাহলে কাল আর কোনো জায়গাতেই দাঁড়ানোর নৈতিক শক্তি আমাদের থাকবে না। এজন্যই ক্রিকেট যত বড় হোক, দেশ তার চেয়েও বড়।
ট্রফির চেয়েও বড় পতাকা, স্টেডিয়ামের চেয়েও বড় মানচিত্র, আর স্কোর বোর্ডের চেয়েও বড় ইতিহাস। ক্রিকেট ভালোবাসি, স্পোর্টস ভালোবাসি, কিন্তু দেশের সম্মান বিক্রি করে নয়, দেশের সম্মান বিকিয়ে দেওয়ার বিনিময়ে নয়। ধন্যবাদ সবাইকে।